পৃথিবীর অন্যতম কণ্ঠশিল্পী ছিলেন ক্যাথ স্টিভেন। শিক্ষিত ভাইরা হয়তোবা নামটা জানেন, ক্যাথ স্টিভেন, আমেরিকার ক্যাথ স্টিভেন 42 বছর পথ সঙ্গীত গিয়েছে। 42 বছর গোটা বিশ্বকে কাঁপিয়েছে। একদিন আমেরিকার নিউ ইয়র্ক সিটি 13 তলায় উঠতেছেন পথ সঙ্গীত গাওয়ার জন্য। 40 জন সুন্দরী উলঙ্গ রমণী সেখানে বসে আছে ক্যাথ স্টিভেনকে আপ্যায়ন করানোর জন্য। ক্যাথ স্টিভেন লিফট দিয়ে উপরে উঠলেন, পৃথিবীর দামি মিউজিক সেখানে বাজতেছেন। হঠাৎ করে ক্যাথ স্টিভেনের কানের মধ্যে মনে হলো একটা গানের আওয়াজ ভেসে আসলো। বলি সুবহানাল্লাহ। ক্যাথ স্টিভেন বলে, আমি জীবনে কত গান গাইলাম, বিশ্ব কাঁপিয়ে দিলাম। ফিরোজা বেগম, ফেরদৌসুর রহমান, ফাহমিদা খাতুন, আব্দুল জব্বার, এন্ড্র কিশোর, ইন্দ্রমোহন রাজবংশী, ফিরোজ শাহ, ফকির আলমগীর, এই যে বিভিন্ন শিল্পীদের গান আমি শুনলাম, গোটা বিশ্ব কাঁপিয়েছে। কিন্তু আজকে আমাকে কোন গান আমার কানে আসে, এই গান শুনে ক্যাথ স্টিভেন আমি মনে হচ্ছে আমি কাঁপতে কাঁপতে আমি নিজেই কাঁপছি। এই সুন্দরীরা, ইউমে গো, তোমরা এখান থেকে চলে যাও। যে গান আমারে পাগল করছে ওই গান আমি শুনতে চাই। দামি মিউজিক বন্ধ করা হলো, সুন্দরীরা সেখান থেকে সরে আসলো। ক্যাথ স্টিভেন 13 তলায় এবার গান শুনে, গান শুনতে শুনতে 2 চোখে পানি এসে গেল, সিজদায় পড়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খররু সুজ্জাদাও ওয়া বুকিয়া। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের তেলাওয়াত শুনে চোখে পানি চলে আসে, সিজদায় পড়ে যায়। ক্যাথ স্টিভেন আল্লাহকে ডেকে বলে, গড, জিন্দেগিতে কোনো দিন এমন গান আমি শুনি নাই। লিফট দিয়ে নিচে নেমে আসলেন, কোথা থেকে গানের আওয়াজ ভেসে আসে খুঁজতে লাগলেন, খুঁজে পেলেন না, গানের আওয়াজ বন্ধ হয়ে গেল। ক্যাথ স্টিভেন, তাকে কেউ দাওয়াত করলে সে দাওয়াত ডিনাই করে দেয় আর বলে, আমি ওই গান শিখতে চাই যে গান আমাকে পাগল করেছে। 1 মাস চলে গেল, কোথাও গানের অনুষ্ঠানে দাওয়াত নেয় না। 1 মাস পর একটা দোকানের ভিতর থেকে 1 মাস আগে যেই গান শুনতেছিল ওই গানের আওয়াজ আবার কানের মধ্যে চলে আসলো। ক্যাথ স্টিভেন দোকানের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, ভাইজান, এই গানের রচয়িতাকে আর সুরকারকে আমাকে বলে দাও। দোকানদার বলে, স্যার, বেয়াদবি মাফ করবেন, এই গানের রচয়িতা দুনিয়ার কোনো মানুষ নয়, এই গানের রচয়িতা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর এই গানের সুরকার হলো বিশ্বকারী আব্দুল বাসেত। ক্যাথ স্টিভেন বলে, আমি এই গান শিখতে চাই। বলল, স্যার, এই গান যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে মুসলমান হতে হবে। ক্যাথ স্টিভেন বলে, যা হতে বলো তাই হব, প্রয়োজনে আমার জীবনের কোটি কোটি বিলিয়ন ডলারের সম্পদ খরচ করে দিব, তবু আমি এই গান শিখব। মিশরে চলে গেলেন, কারি আব্দুল বাসেতের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পেল, ক্যাথ স্টিভেন মুসলমান হয়ে গেল। এখনো লোকটা জীবিত আছে। ইন্টারনেটের মাধ্যমে অনেক সময় অনেকের সাথে কথা হয়। নাম রাখলেন ইউসুফ ইসলাম। এখনো লোকটা জীবিত আছে। আমেরিকার ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক। আল্লাহর দরবারে সিজদা দিয়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, জীবনে কণ্ঠ দিয়েছিল কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। আল্লাহ তাআলা, এই কোরআন দীর্ঘ 42 বছর তেলাওয়াত করি নাই, পথ সঙ্গীত গেয়েছি। আমার জীবনের কোটি কোটি বিলিয়ন ডলারের সম্পদ আমি কোরআনের জন্য খরচ করে দিলাম। তোমার জাতের কসম লাগে, কিয়ামতের দিন 42 বছরের হিসাব আমার কাছ থেকে নিও না। আরে আপনি না শিখলেন, এই যে মহিলা মাদ্রাসায় আপনার সন্তানদেরকে, আপনার মেয়েকে কোরআনের মাদ্রাসায় দেন, আপনার মেয়ে একজন আল্লাহওয়ালা হয়ে বের হবে, ঠিক কি না?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। অনুবাদ শোনার আগে সবাই বলি আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল করেছেন। মানুষের পথ নির্দেশক হিসেবে আল্লাহ তাআলা কিতাব নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরা সাদের ২৯ নম্বর আয়াতের মধ্যে বলেন কিতাবুন মানে একখানা বই। কিতাবুন মানে কি সবাই বলেন, কয়খানা বই? একখানা বই। কিতাবুন মানে একখানা বই। আনজালনাহু ইলাইকা মুবারাক, আমি তোমাদের সৌভাগ্য গঠন করার জন্য, ভাগ্যবান জাতিতে পরিণত করার জন্য এই কিতাব আমি নাজিল করেছি। পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ২টা শর্ত দিলাম। কয়টা? ২টা শর্ত দিলাম। এই ২ শর্তটা আজ থেকে মনে রেখে দেন, কোনোদিন যেন এই ২ শর্ত আমরা ভুলে না যাই। এই ২ শর্তটা তোমরা পালন করবা। তোমরা চাও না তোমাদের অভাব থাকুক, এটা তোমরা যেমন চাও না। তোমরা চাও না তোমাদের মেয়েরা ইফটিজিং এর শিকার হোক, এটা যেমন তোমরা চাও না। তোমরা চাও না তোমাদের সমাজে মারামারি হানাহানি হোক, এটা তোমরা চাও না। তোমরা চাও তোমাদের দেশটা ভরে যাক, তোমাদের দেশটা মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে যাক, এটা তোমরা যেমন চাও। অভাব থেকে দূরে সরতে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ২টা শর্ত দিলাম। এই ২ শর্ত যদি তোমরা পালন করতে পারো, উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই রকম সমাজ উপহার দিব। বলি সুবহানাল্লাহ। এই ২ শর্তের ১ নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াদাব্বারু আয়াতিহি। ২টা শর্তের ১ নম্বর শর্ত হলো তোমাদেরকে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত বুঝে বুঝে পাঠ করতে হবে। বলি সুবহানাল্লাহ। ১ নম্বর শর্ত কি? কোরআনের প্রতিটা আয়াত বুঝে বুঝে পাঠ করতে হবে। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত আমি আল্লাহ তাআলা তোমাদের উপর বুঝে বুঝে পাঠ করা ফরজ করে দিলাম। না বুঝে পাঠ করলে নেকি হবে না, এটা কিন্তু আমি বলি নাই। না বুঝে পাঠ করলেও নেকি হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কোরআনের প্রতিটা আয়াত বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে একদিন ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে মুখ করে বললেন, বেলাল আছো নাকি? আব্দুর রহমান বিন আউফ আছো নাকি? দুজন দাঁড়িয়ে গেলেন। সামি'না ওয়া আতা'না, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম মেনে নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। কি বলবেন বলেন? নবীজি বললেন, দুজন ২টা ঘোড়া নাও, মদিনার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে তালাশ করে করে দেখে আসো প্রত্যেক বাড়িতে ফজর নামাজের পরে কোন কোন বাড়ির মধ্যে কোরআনের তেলাওয়াত হয় আর কোন কোন বাড়িতে হয় না। দুজন ২টা ঘোড়া নিলেন, মদিনার প্রতিটা অলিতে গলিতে বাড়িতে বাড়িতে তালাশ করে করে এসে বিশ্বনবীর কাছে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার প্রতিটা অলিতে গলিতে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমরা দেখে আসলাম, আমরা পেয়ে গেলাম প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে ফজর নামাজের পরে কোরআনুল কারীমের গুনগুন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আগামীকাল সকাল 9:30টায় বলবেন নাকি? এখন বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, সেই সমাজ আর আমাদের সমাজ পার্থক্য আছে না নাই?
আছে না নাই? আমাদের প্রতি বাড়ির থেকে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়, কথা বলে না, বের হয়। কিছু বাড়িতে অবশ্যই বের হয়, তাই না? কিছু বাড়ি কিন্তু আছে। নবীজি হেসে বললেন, ও সাহাবীরা, আমি নবী গ্যারান্টি দিচ্ছি, ভালো করে মনোযোগ দেন, আমি নবী গ্যারান্টি দিচ্ছি, যেই বাড়ির মধ্যে প্রত্যেক দিন ফজরের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, আমি নবী গ্যারান্টি দিলাম ওই বাড়ির মধ্যে কোনো দিন অভাব প্রবেশ করবে না। 2 নাম্বার, সন্ত্রাসীরা চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না। 3 নাম্বার, যেই বাড়িতে প্রত্যেক দিন ফজরের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, ওই বাড়িতে চোর ডাকাত এসে চুরি করে নিয়ে যেতে পারবে না। 4 নাম্বার, যেই পরিবারের মধ্যে প্রত্যেক দিন ফজরের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, ওই পরিবারটা হবে নিরাপত্তায় ভরা একটা পরিবার। যেই পরিবারের মধ্যে প্রত্যেক দিন ফজর নামাজের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, আমি নবী বলতেছি ওই বাড়িতে যদি যুবতী মেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ সন্তান দেখে বিয়ের ব্যবস্থা করে দিবে। নবী বলেন 6 নাম্বার, যেই সমাজের মধ্যে কোরআনুল কারীম দিয়ে সমাজ চালানো হবে, ওই সমাজটা হবে নিরাপত্তায় ভরা একটা সমাজ। 7 নাম্বার, নবীজি বলেন যেই দেশের মধ্যে কোরআনের আইন চালু থাকবে, কোরআনের আইনে যেই দেশ পরিচালিত হবে, ওই দেশটা হবে নিরাপত্তায় ভরা একটা দেশ। 8 নাম্বার, কবরে কোনো আযাব হবে না। 9 নাম্বার, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিবেন। আর যেই ব্যক্তি প্রত্যেক দিন ফজরের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। এটা শুধু তেলাওয়াতের মর্যাদা আর তেলাওয়াতের গুরুত্ব। এই তেলাওয়াত শুনে প্রতিদিন হাজার হাজার মানুষ মুসলমান হয়, বলি সুবহানাল্লাহ।